এই অপারেশনটা বাংলাদেশে হবে না, এটা বিদেশেই করতে হবে। সব মিলিয়ে তার পরিস্থিতি খুব একটা যে ভালো তা বলা যাবে না। সরকার এখানে একটা মারাত্মক প্রতারণা করেছে। অবশ্যই সরকারের ইন্ধনে ঘটনা ঘটানো হয়েছে। একজনের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেয় নাই। এই কমিশন কাজ করছে না, ঘুমিয়ে আছে, আই ডোন্ট। 48 ঘন্টা সরকারকে সময় দিয়েছে। 48 ঘন্টা পরে আমাদের কঠোর কর্মসূচি আছে। তারা হামলা চালাবে আবার আসো, তার মানে তার নির্দেশেই হামলা হয়েছে। আমরা এখন অ্যাকশনে যাব। ওরা যদি গ্রিন সিগন্যাল না দেয় মিছিল করার কথা না। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের বর্তমান অবস্থা, তার বর্তমান যে শারীরিক জটিলতা, এগুলো এখনো অনেকটাই জটিল পর্যায়ে রয়েছে। তার যেহেতু আপনার নাকের যে নাসাল বন যেটা ওটা ফ্র্যাকচার হয়েছে, ভেঙে গেছে, সুতরাং এটা তো আমাদের শরীরের সবচাইতে নরম হাড় বলা হয় নাকের এই হাড়টাকে, সেন্সিটিভ। তো সুতরাং এটা আসলে অপারেশন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই অপারেশনটা বাংলাদেশে হবে না, এটা বিদেশেই করতে হবে। আর তার যে চোয়ালেও তো ফ্র্যাকচার হওয়ার কারণে এখানেও প্রবলেম। তার লিভারেও জটিলতা দেখা দিয়েছে, কারণ সেই একাধিকবার এর আগে আওয়ামী লীগের আমলে হামলার শিকার হওয়ার কারণে লিভারে বেশ কিছু তার জটিলতা দেখা দিয়েছে। সব মিলিয়ে তার পরিস্থিতি খুব একটা যে ভালো তা বলা যাবে না। এখন পর্যন্ত সে কিন্তু আসলে সলিড খাবার খেতে পারছে না। ডাক্তার কিন্তু এখনো লিকুইড খাবারের উপরেই তাকে রাখছে। তো সেই জায়গা থেকে পরিস্থিতি খুব যে একটা উন্নতি হয়েছে তা না। এখন প্রবলেমটা হচ্ছে সরকার এখানে একটা মারাত্মক প্রতারণা করেছে। সরকার প্রধান ঘোষণা দিলেন ভিপি নূরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, উন্নত চিকিৎসার জন্য। কিন্তু সরকারের ঘোষণার পরে আমরা মারাত্মক রকমের একটা গড়িমসি দেখতে পাচ্ছি, মারাত্মক রকমের। তো এর চাইতে প্রতারণা আমি আসলে আর আছে কিছু বলে আমি মনে করছি না। যে সরকার প্রধান ঘোষণা দিল যে ভিপি নুরুল হক নূরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, অতি দ্রুত। সেই ঘোষণার আজকে প্রায় 10-15 দিন হয়ে গেল, কোনো আপডেট নেই, কোনো অগ্রগতি নেই। তার মানে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে, কারা ঘটিয়েছে? অবশ্যই সরকারের ইন্ধনে ঘটনা ঘটানো হয়েছে। সরকার জানে না কারা এই হামলা চালিয়েছে। একটা দলের প্রধান তার পার্টি অফিসের নিচে এসে তাকে বর্বর নারকীয় একটা তাণ্ডব তার উপরে চালানো হয়েছে। কারা চালিয়েছে? সেনাবাহিনীর এবং পুলিশের সদস্যরা। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, ভিডিও, লাইভ, ছবি সব জায়গায় আসছে। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আজকে বোধহয় 18-19 দিন হলো একজনের বিরুদ্ধে এই সরকার অ্যাকশন নেয় নাই। কিভাবে তারা এই মাফিয়া তন্ত্র আবারও জারি রাখার চেষ্টা করছে চিন্তা করেন। একটা কমিশন করেছে, 30 কার্য দিবস মেয়াদ, এখনো কোনো অগ্রগতি আপডেট জানি না আমরা। এই কমিশন কাজ করছে না, ঘুমিয়ে আছে, আই ডোন্ট নো। এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা আর বেশি দিন চুপ থাকবো না। আমরা গতকালকে ঢাকা মেডিকেল একটি প্রেস কনফারেন্স করেছি, সেখানে 48 ঘন্টা সরকারকে সময় দিয়েছে যে যারা চিহ্নিত হামলাকারী এদের বিরুদ্ধে সরকার যদি অ্যাকশন না নেয় তাহলে 48 ঘন্টা পরে আমাদের কঠোর কর্মসূচি আসছে। আগামী বুধবারে আমরা রাজপথে নামবো। কি কর্মসূচি হবে সেটা সেদিনই আপনারা দেখতে পাবেন। তবে এখন আর কোনো নরম কর্মসূচি আর হবে না। আমাদের দলের প্রধানকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে বেডে শুয়ে রাখছে, আর আমরা এবার বসে থাকবো? আমরা তো থাকবো না ভাই। সুতরাং আমরা একবার স্পষ্ট করে বলেছি, এখন আমাদের লড়াইটা মাঠে হবে। যেহেতু তারা বিচার করতে পারে নাই, অ্যাকশন নিতে পারে নাই, এখন আমাদের যা করার তাই করতে হবে। তারা হামলা চালাবে আবার, আসুক, এবার আমরাও দেখতে চাই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার জীবনে কোনোদিন একটা লাঠির টোকাও লাগে নাই। ফ্যাসিবাদের আমলে সে একটা ন্যূনতম নির্যাতনের শিকার হয় নাই, কুটু কথাও শুনতে হয় নাই তাকে। বরঞ্চ ফ্যাসিবাদের সহযোগী, পৃষ্ঠপোষক ছিলেন, সুবিধাভোগী ছিলেন। সে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আন্ডারেই তো এই পুলিশ, আর্মি বাংলাদেশ এখন কাজ করছে। আইন শৃঙ্খলার দায়িত্বে তারাই রয়েছে। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না কারা হামলা চালিয়েছে? তিনি কেন অ্যাকশন নিচ্ছেন না এখন পর্যন্ত? তার মানে তার নির্দেশেই হামলা হয়েছে। তো সুতরাং আমরা আর সরকারের দিকে তাকিয়ে থাকবো না, সরকারের দিকে তাকিয়েও নেই। আমরা এখন অ্যাকশনে যাব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা গতকালকে সরকারের দেওয়া যে ঘোষণা, যে ভিপি নুরুল হক নূরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্টের যে ঘোষণা সরকার দিয়েছিলেন, এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা আর সরকারের দয়ার উপরে ভিপি নুরুল হক নূরের চিকিৎসা করব না। তাকে আমরা বিদেশে নেব, তবে সেটা দলীয় এবং পারিবারিক ভাবে। আমরা নিজেরাই তার ট্রিটমেন্ট করাবো ইনশাআল্লাহ বিদেশে নিয়ে। এই সরকারের দয়ার উপরে তার কোনো ট্রিটমেন্ট আমরা আর করাবো না। যে এর পরের বিপ্লবটি আসলে আপনার ইন্ডিয়াতেই হবে। ইতিমধ্যে দানা বাঁধা শুরু হয়েছে ছাত্রদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, জেনজিদের মধ্যে ব্যাপক একটা স্পিরিট তাদের ভিতরে জাগ্রত ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ে সেখানে একটি গণবিপ্লব আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের বিষয়ে যে প্রশ্নটি আপনি করলেন, যে আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল করছে বিভিন্ন জায়গায়, এটা কি আসলে এখন ঝটিকা মিছিল বলা ঠিক হবে না? তারা খুব বড় পরিসরেই বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করছে। তো এটার পিছনে আমি মনে করি এই সরকারের প্রশাসন যন্ত্রে যারা রয়েছেন, পুলিশে যারা রয়েছেন, এরা 95% দায়ী। এদের কারণেই আওয়ামী লীগ আজকে
এই দুঃসাহসটা দেখানোর সুযোগ পাচ্ছে। আমরা সরকারকে একাধিকবার বলেছি যে এই ফ্যাসিবাদ মুক্ত যদি প্রশাসন পুলিশকে না করতে পারেন, তাহলে কিন্তু এরা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। এই যে অলরেডি তারা শুরু করেছে। এই সরকার যদি কঠোরভাবে এগুলো দমন করতে না পারে, তাহলে এরা নিজেরাও বিপদে পড়বে, সরকারকেও বিপদে ফেলবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে গতদিন বললাম যে থানায় মিছিল হবে ইনস্ট্যান্ট রিলিজ করবেন ওই ওসিকে। সেটা যেখানে হোক, ঢাকা মহানগরে যদি হয়, সাথে সাথে ওই ওসিকে খাগড়াছড়ি পাঠিয়ে দিবেন। কারণ 100% নিশ্চিত যেখানেই মিছিল হয়, ওই এলাকার যারা পুলিশ এবং প্রশাসনে আছে ওদের সাথে এই আওয়ামী লীগের যোগাযোগ, ছাত্রলীগের যোগাযোগের মাধ্যমে মিছিল হয়। ওরা যদি গ্রিন সিগন্যাল না দেয়, মিছিল করার কথা না। একবারে নিশ্চিত থাকেন ওদের সাথে যোগাযোগ করেই মিছিলগুলো হয়।